অনুষ্ঠান বাড়ি থেকে প্রতিদিনের খাবার পাতে এক টুকরো লেবু না পড়লে যেন খাওয়া ঠিক জমে না। বাজারেও লেবুর চাহিদা বেশ ভালোই, আর তাকেই রোজগারের পন্থা হিসেবে বেছে নিয়েছেন জলপাইগুড়ির ধূপগুড়ির এক গৃহবধূ শিল্পী সরকার মণ্ডল। হলুদ সবুজ রঙে ছেয়ে গেছে বাগান, থোকায় থোকায় ঝুলছে কাগজি লেবু। অতি পরিশ্রম ও কষ্টে প্রায় কয়েক বিঘা জমি ভরিয়ে তুলেছেন তিনি। যখন চাষিরা অন্যান্য চাষের ক্ষেত্রে ব্যস্ত, সেই সময় ব্যতিক্রমী চাষ করে লাভের মুখ দেখছে কিন্তু ধূপগুড়ির এই চাষি। কয়েক বিঘা জমির মধ্যে তিনি কিন্তু এর লেবু গাছের চাষ করেছেন এবং সেই লেবু গাছের চর্চার জন্য রেখেছেন একজন অভিজ্ঞ, যার একেবারে মাটির সাথে যোগাযোগ রয়েছে এবং যিনি এর আগেও এই ধরনের চাষ করেছেন। জানা গিয়েছে গ্রামের অভিজ্ঞ চাষি রঞ্জিত হালদারের সাহায্যে কোচবিহার জেলার হলদিবাড়ি থেকে লেবু গাছের চারা কিনে আনেন। এরপর জমিতে সঠিক পরিমাণে হাল ও জৈব সার ব্যবহার লেবু গাছের উপযুক্ত জমি তৈরি করেন। কিছু কিছু ক্ষেত্রে রাসায়নিক সারও ব্যবহার করেন বলে জানান রঞ্জিত বাবু। প্রায় 3 ফুট দূরত্ব রেখে বীজ রোপণ করা হয়। প্রায় 4 বিঘা জমি জুড়ে 3 থেকে 4 ধরনের লেবু চাষ করেন। এর মধ্যে কিছু গাছ 12 মাস ফল দেয়, আর কিছু গাছ বছরে 2 বার ফল দেয়। গাছ বড় হতে 2-3 বছর সময় লাগে। ওষুধ দিই। কি ধরনের ওষুধ দিতে হয় সেটা কি জানেন? জৈব, রাসায়নিক কিছু দাও? রাসায়নিক দেওয়া হয়। জমি কিভাবে প্রস্তুত করতে হয়? জমি আগে তৈরি করতে হবে, তৈরি করে তাহলে গোবর টোবর কিছু দিতে হবে, রাসায়নিক দিতে হবে, তারপর গাছ লাগাইতে হবে। এগুলো তো হলদিবাড়ি থেকে আনা হয়েছে। হলদিবাড়ি থেকে আনা হয়েছিল। গাছের চারা কত করে পড়ে দাম? সেই সময় কত পড়ছিল দাম? 10-12 টাকা। লেবু চাষে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন, তাই জমিতে কৃত্রিমভাবে জল দেওয়ার পাশাপাশি প্রয়োজন বৃষ্টিরও। তবে আবহাওয়ার ওপর অনেকখানি নির্ভরশীল এই লেবু চাষ। ভালো বৃষ্টি হলে লেবুর ফুল থাকে, আর বৃষ্টি না হলেই লেবুর ফুল ঝরে যায়। লেবু চাষে লাভের মুখ দেখছেন কৃষকেরা। শিল্পী দেবীর লেবু চাষে সাফল্য দেখে গ্রামের অনেকেই উৎসাহিত হয়েছেন। হ্যাঁ, লেবুতে একটু লাভ হয়, খাটনিও আছে, লাভও আছে। তাও 8-9 বছর তো হবে। 8-9 বছর হবে। সারা বছরই ফল দেয়? সারা বছর হয়। কত বিঘাতে চাষ হয়েছে তাও তোমাদের? 4 বিঘা মতো চাষ হয়েছে। আচ্ছা, আর এখানে কি 12 মাসই ফল দেয়? 12 মাস না, সব লেবুতে দেয় না। এই লেবুতে অনেক রকমের লেবু আছে। তার থেকে এই গোল লেবুতে দুবার দেয়, বছরে 2বার দেয়। আর যেটা লম্বা লেবু, ওটা সারা বছরই থাকে। কোনো সময় ফল কমও হয়, কোনো সময় বেশি হয়, ওয়েদারের উপর নির্ভর করে। না গরম শীত না, এটা কি যখন ফুলটা ফোটে তখন যদি বৃষ্টি না থাকে তখন ফুলটা ঝরে যায়। আচ্ছা, আর ফুলটা থাকে না, তখন কম থাকে। আর বৃষ্টিটা থাকলে ফলটা থাকে বেশি। এই যে সরকার থেকে পাম্প সেট করে দিয়েছে, ওগুলোর থেকে জল দিয়ে দেয়। বৃষ্টি না হলে ওখান থেকে দেয়, তাও তবু দরকার হয় বৃষ্টি। লেবু একটি অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিন সমৃদ্ধ একটি ফল। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। প্রতি 100 গ্রাম লেবুতে প্রায় 53 মিলিগ্রাম ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড পাওয়া যায়। এছাড়াও রয়েছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। অ্যান্টিঅক্সিডেন্টসের যোগান হিসেবে এবং ইমিউনিটি বুস্টার হিসেবে লেবু খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। লেবুতে অনেক ধরনের ঔষধি গুণ আছে। লেবুর রস, মধু, লবণ ও আদা দিয়ে মিশিয়ে পান করলে সর্দি কাশি থেকেও কিন্তু উপশম পাওয়া যায়। ঝিলম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।